আমি খুব কমনলি প্রশ্ন পাই এই ধরনের, আমার মুখে ব্রণ হয়ে গেছিল, তারপর ছোট ছোট লাল বা কালো দাগ থেকে গেছে, কিংবা আমার মুখে ব্রণ হয়েছিল তারপর ছোট ছোট গর্তের মতো স্কার থেকে গেছে। আসুন আজকের ভিডিওতে আমরা অ্যাকনে মার্কস এবং অ্যাকনে স্কারের ডিটেলস নিয়ে আলোচনা করব। ব্রণের দাগ বা অ্যাকনে মার্কস এবং ব্রণের ক্ষত বা অ্যাকনে স্কার কিন্তু এক জিনিস নয়। এই দুটিকে ভুলভাবে ট্রিট করলে কিন্তু ত্বকের উল্টে ক্ষতি হতে পারে। তাই সঠিকভাবে জানা দরকার যে অ্যাকনে মার্কস কাকে বলে এবং অ্যাকনে স্কার কাকে বলে এবং কেন এদের চিকিৎসা পদ্ধতি আলাদা। অ্যাকনে মার্কস জিনিসটা কি? ব্রণ সেরে যাওয়ার পর অনেক সময় মুখে লাল, বাদামি বা কালচে টাইপের যে দাগ হয়ে থাকে ব্রণগুলির জায়গাতে, তাকেই বলে অ্যাকনে মার্কস। এগুলো মূলত ত্বকের রং পরিবর্তনের জন্য হয়, তবে ত্বকের গভীরে সেরকম কোনো বড় ক্ষতি এগুলোতে দেখা যায় না। ব্রণ হওয়ার সময় ত্বকে যে ইনফ্ল্যামেশন হয় সেগুলি হিলিং হওয়ার সময় আমাদের স্কিন নতুন করে ব্লাড ভেসেল বা মেলানিন তৈরি করতে পারে, সেগুলি ডিপোজিট পড়েই এই ধরনের লালচে বা কালো দাগ হতে পারে। অনেক সময় প্রথমে দাগটা লাল থাকে এবং তারপর আস্তে আস্তে কালচে হয়ে যায়, এরকমও দেখা যায়। এই কালো দাগগুলিকে আমরা মেডিকেল পরিভাষায় পোস্ট ইনফ্ল্যামেটরি পিগমেন্টেশন বলি। ভালো খবর হলো অ্যাকনে মার্কস কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা নিজেই কমে যায় এবং এর চিকিৎসা করাও অপেক্ষাকৃত সহজ। এবার আসি অ্যাকনে স্কার্সের কথায়। যখন ব্রণর ইনফ্ল্যামেশন খুব গভীরে হয়, ব্রণ খুব বেশি সিভিয়ার হয়, বা আপনি সেই ধরনের ব্রণকে হাত দিয়ে বা নখ দিয়ে খুঁটে দিয়ে থাকেন যার ফলে এটি চারপাশে ছড়িয়ে যায়, তখন হিলিং এর সময় পুরোপুরি ত্বক সঠিকভাবে রিজেনারেট নাও করতে পারে। টিস্যুর পরিমাণ হিলিং এর সময় দরকারের চেয়ে কম বা বেশি হতে পারে, যার ফলে ত্বকে ছোট ছোট গর্ত হতে পারে, ঢেউ খেলানো বা আনইভেন টেক্সচারও দেখা যেতে পারে। এগুলিকে আমরা বলি অ্যাকনে স্কার্স। অ্যাকনে স্কার মানে হলো স্কিনের স্থায়ী ক্ষতি, কারণ টিস্যুগুলি একবার ভুলভালভাবে তৈরি হয়ে গেছে। একবার এই টিস্যু তৈরি হলে ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে এর স্ট্রাকচার চেঞ্জ করা সম্ভব না, তাই এর জন্য প্রয়োজন ডিপার চিকিৎসা। অ্যাকনে স্কারের কিছু স্পেসিফিক টাইপস আছে। একদম ছোট ছোট ওপেন পোরস এর মতো দেখতে যে গর্ত গর্ত স্কার হয় তাকে বলা হয় আইস পিক স্কার। এগুলি অনেকটা গভীর অবধি যায়। কিছু স্কার চারকোনা বা গোল গর্তের মতো তৈরি হয়, যার ধারগুলি পরিষ্কারভাবে বোঝা যায়, অর্থাৎ শার্প এজেস থাকে। একে বলে বক্স স্কার স্কার্স। কিছু স্কারের এজগুলি ঢেউ খেলানোর মতো থাকে, যেগুলি আলো পড়লে বেশি বোঝা যায়। এগুলিকে বলা হয় রোলিং অ্যাকনে স্কার। স্কারের ট্রিটমেন্ট করতে চাইলে অবশ্যই প্রসিডিওর বা চিকিৎসার দরকার পড়ে এবং অনেক দিন সময় লাগে। অ্যাকনে স্কার কিন্তু ট্রিটমেন্ট করালেও সবসময় পুরোপুরি নাও সারতে পারে। এবারে আসুন দেখে নিই অ্যাকনে মার্কস এবং অ্যাকনে স্কারের চিকিৎসা ঠিক কি। প্রথমে আসবো অ্যাকনে মার্কসের কথায়। অ্যাকনে মার্কসের ক্ষেত্রে আমাদের চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সানস্ক্রিন। রোদ, আল্ট্রাভায়োলেট লাইট বা হিট থেকে কিন্তু অ্যাকনে মার্কস আরও খারাপ হয়ে যেতে পারে এবং ট্রিটমেন্ট করার সময় সঠিকভাবে প্রোটেকশন না নিলে সমস্যা ঠিক হওয়ার বদলে আরও বেড়ে যেতে পারে। তাই অ্যাকনে মার্কসের চিকিৎসা শুরু করার সময় অবশ্যই ডেইলি স্কিন কেয়ার ভালোভাবে মেনটেন করবেন এবং তার মধ্যে প্রত্যেক দিন বাড়িতে থাকুন বা বাইরে অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন। যে কোনো পিগমেন্টেশনই কিন্তু সানলাইট বা এক্সপোজারে বেড়ে যেতে পারে। সানস্ক্রিনের সঙ্গে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মেডিকেল গ্রেড ডিপিগমেন্টেশন প্রোডাক্ট, যেমন ভিটামিন সি, নায়াসিনামাইড, অ্যাজেলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড বা কিছু রেটিনয়েডস। এগুলি ত্বকের হিলিংকে সাহায্য করে এবং ত্বকে জমা মেলানিনকে দূর করে। ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ঠিকঠাকভাবে ব্যবহার করলে 6 মাসের মধ্যে আপনি নিজের স্কিনের ডিফারেন্স বুঝতে পারবেন। অনেকে এইসব ব্যবহার করার বদলে বাড়িতে লেবু ইউজ করেন বা স্ক্রাব ইউজ করেন বা টুথপেস্ট লাগান। এই ধরনের কাজ করলে কিন্তু আপনার স্কিনে বার্ন পর্যন্ত হয়ে পিগমেন্টেশন আরও বেশি বেড়ে যেতে পারে। তাই হোম রেমেডিস অ্যাভয়েড করাই ভালো। অ্যাকনে মার্কসের জন্য কিছু প্রোডাক্ট সাজেশনস। অ্যাক্টিভ অ্যাকনে থাকলে ব্যবহার করতে পারেন অ্যাজেলিক অ্যাসিড বেসড প্রোডাক্টস, যা হালকা ব্রণ এবং দাগ দুটির ওপরেই কাজ করবে। এক্সাম্পল: অ্যাজিক্লিয়ার সিরাম, কনশাস কেমিস্ট অ্যাজেলিক অ্যাসিড জেল ক্রিম। যদি অ্যাকনে না থাকে, শুধুমাত্র কালো কালো দাগ থাকে, তবে ব্যবহার করতে পারেন কোজিক অ্যাসিড বা আলফা আরবুটিন বেসড প্রোডাক্টস, যেগুলো মেলানিন দূর করতে পারে। এক্সাম্পল: কোজি কেয়ার ক্রিম, কোজিগ্লো গোল্ড ক্রিম, ডার্মাটাচ কোজিক অ্যাসিড সিরাম। ড্রাই স্কিন হলে এর সঙ্গে ব্যবহার করতে পারেন নায়াসিনামাইড, যা ত্বককে হাইড্রেট করতে এবং ব্যারিয়ারকে রিপেয়ার করতেও সাহায্য করে। তার সাথে অ্যাকনে ইনডিউসড ইনফ্ল্যামেশন এবং মার্কসেও কাজ করে। এক্সাম্পল: ডার্মাকো বা মিনিমালিস্টের নায়াসিনামাইড সিরাম। এরপরে আসবো অ্যাকনে স্কার্স এর চিকিৎসায়।
যেমনটা আগেই বলেছি, লাগানোর ওষুধে কিন্তু অ্যাকনে স্কারের খুব একটা কাজ হয় না। এক্ষেত্রে আমাদের করতে হয় বিভিন্ন ধরনের প্রসিডিওর। স্কারের ধরন অনুযায়ী কমনলি যে প্রসিডিওরগুলো করা হয় তা হলো কেমিক্যাল পিলিং, যাতে হাই স্ট্রেংথ এক্সফোলিয়েটিং প্রোডাক্ট দিয়ে ত্বকের উপরের ড্যামেজ সেল লেয়ারকে দূর করে নতুন করে স্কিন রিনিউ করার চেষ্টা করা হয়। মাইক্রোনিডলিং এবং মাইক্রোনিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি, এই ট্রিটমেন্টগুলিতে নাম শুনেই বুঝতে পারছেন ছোট ছোট নিডল বা ছুঁচ ফুটিয়ে ত্বকের হিলিং মেকানিজমকে স্টিমুলেট করা হয়, যাতে ত্বক নতুন করে টিস্যু বানিয়ে গ্যাপগুলি ভরে দিতে পারে। অ্যাবলেটিভ বা ফ্র্যাকশনাল লেজার, যেখানে লেজার রশ্মির মাধ্যমে ত্বকে হিট প্রদান করে ত্বকের হিলিং মেকানিজমকে স্টিমুলেট করা হয় নতুন করে স্কিন তৈরি করতে। অনেক সময় একাধিক ট্রিটমেন্ট একসঙ্গে কম্বাইন করা হতে পারে এবং সাধারণত যে ট্রিটমেন্ট করা হচ্ছে সেটি অন্তত 4 থেকে 6 মাস চালাতে হয়। প্রতি মাসে একটি বা তার বেশি সেশন করা যেতে পারে। সমস্ত ট্রিটমেন্ট করার পরেও কিন্তু সিভিয়ার স্কারের ক্ষেত্রে ত্বক কিছুটা আনইভেন থেকে যেতে পারে এবং পুরোপুরি স্কার প্লেন নাও হতে পারে। তবে ইমপ্রুভমেন্ট অনেকটাই পসিবল, যার ফলে স্কারের ভিজিবিলিটি বা দেখতে পাওয়ার ক্ষমতা অনেকটাই কমে যায়। যারা এক কথায় অ্যাকনে স্কার বা অ্যাকনে মার্কসের জন্য ট্রিটমেন্ট চান, তাদের একটা ভুল ধারণা থাকে যে সব ধরনের স্কারই সমান এবং একটি ক্রিম দিয়ে সব ধরনের স্কার বা মার্ক দূর করা সম্ভব। মনে রাখবেন, সমস্যা অনুযায়ী কিন্তু সমাধানও আলাদা আলাদা হবে। স্কার বা মার্কসের প্যাথোলজি কি তার উপর ডিপেন্ড করে এর ট্রিটমেন্ট ডিসাইডেড হবে। ফেয়ারনেস ক্রিম লাগিয়ে বা পার্লার ফেশিয়াল করে কিন্তু অ্যাকনে স্কার দূর করা সম্ভব না, যদিও অ্যাকনে মার্কস হয়তো তাতে কিছুটা কমলেও কমতে পারে। অ্যাকনে স্কারের জন্য সবসময় আমরা বলি সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ ব্রণ হওয়ার সময়ই চিকিৎসা করা, যার ফলে স্কার নতুন করে তৈরিই না হয়। ব্রণ যখনই দেখা যাবে শুরুতেই ডার্মাটোলজিস্ট দেখান। কখনোই ব্রণর ওপর হাত দেবেন না, খোঁটাখুঁটি করবেন না বা চাপ দেবেন না, এর ফলে স্কারের টেন্ডেন্সি বাড়তে পারে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন এবং নিজে নিজে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না, এর ফলে কিন্তু পার্মানেন্ট ক্ষতিও হতে পারে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকেই বুঝতে পারবেন অ্যাকনে মার্কস এবং অ্যাকনে স্কারের কী তফাৎ এবং নিজের জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি বেছে নিতে পারবেন। আর কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।